আসসালামু আলাইকুম। আমার এটা কেন মনে পড়ে, আমরা সালাম তখন দিতাম এরকম, মানে এত উৎসাহ ছিল সবার মধ্যে, এত আগ্রহ ছিল আপনাদের আমার দেখা এবং আপনারা আমাকে দেখা। এইভাবে আমরা চলেছি অনেক দিন। ভাগ্যের পরিণাম 17 বছর 18 বছর আপনাদের কোনো কাজও করতে পারলাম না, আপনাদেরকে ঠিক মতো সালামও দিতে পারলাম না। আজকে চরমাগুড়ির হাট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে যাকে এখানে নিয়ে এসছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের প্রায় প্রত্যেকটি সমমনা নেতা যারা আমার সঙ্গে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তার সঙ্গে ওনার সখ্যতা রয়েছে। তিনি অত্যন্ত ভালো বয়ান করেন এবং আজকে আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনি আজকে আপনাদের বলবেন এই সমাজের অবক্ষয় থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব। আমরা তার কথা কিছু শুনব এবং শুনে এটা আবার ধারণ করব। আমরা শুনলাম, উনি বললেন, আমরা শুনলাম চলে গেলাম, মন ধারণ করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। লাভ হবে তখনই যে ভালো কথাগুলি তিনি বলবেন এবং করার জন্য পরামর্শ দিবেন, সেগুলি আমাদেরকে ধারণ করতে হবে। আজকে এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাদা, আমাদের চিকেরজানি নিবাস করেন, তিনি চিকেরজানিতে বসবাস, কিন্তু দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এবং উপস্থিত আমাদের সকল নেতৃবর্গ এখানে বসা আছেন, আমি নাম বললাম না, জনাব মাহবুব হাসান মাহবুব সহ আতিক রহমান সাজু, জনাব মঞ্জু, আপনারা সকলকেই দাওয়াত করেছেন। মামুন, জয়নাল, আপনার আমি সমস্ত নামগুলি আর করবো না, সকল নেতৃবৃন্দ যাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন তারা আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছে এবং এসেছে আপনারা কিভাবে এটা করেন। এই তাফসিরুল কোরআন এটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হয়। এখানে রাজনীতি করাটা, রাজনীতির বক্তব্য দেওয়াটা আমার কাছে অশোভন মনে হয়। তারপরেও আমি আল্লামা তারেক মনোয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম আমি কি কিছু কথা বলবো। তিনি বললেন বলেন। বলেন এই জন্য বললেন, নিশ্চয়ই তিনি জানেন যে আমি যা বলবো জনস্বার্থে বলবো, আমি যা বলবো আপনাদের স্বার্থে বলবো, আমি যা বলবো চিকাজানিবাসীর স্বার্থের জন্য বলবো। আজকে এখানে আমরা প্রায় হাজার হাজার লোক উপস্থিত রয়েছি। আমাদের সঙ্গে দেওয়ানগঞ্জ থানার ওসি সাহেব বসছেন এবং এখানে অনেক মুরব্বীগণ যারা বিগত দিনে আমাকে ভোট দিয়েছেন। আমাদের এরপরে আর আমরা সুযোগ পেলাম না। আমাকে 7 সনেও আপনারা নির্বাচিত করেছিলেন, কিন্তু 111-এর কারণে সেটা আর হয়ে উঠল না। তারপরে 17 বছর শেখ হাসিনার দাবানলে আমাদের সকলকেই জলে পড়ে পড়তে হয়েছে। আমরা কেউ শান্তিতে ছিলাম না, কারো স্বাধীনতা ছিল না। পিছনে মা বোনরা বসে আছে, তাদেরও মনে শান্তি ছিল না। তারা এমন একটা দুর্যোগখানা পরিণত করেছিল বাংলাদেশকে,
আর কিছুদিন যদি কোনো কারণে আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের মধ্যে না আসতো, তাহলে এটা ইন্ডিয়ান পার্ট হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রক্ষা করেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচারী হাসিনা পতনের পর আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশ গড়ার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই প্রচেষ্টা যাতে আজকে এই মাহফিল থেকে দোয়া করে মোনাজাত করে আল্লাহ যাতে কবুল করেন সেই প্রচেষ্টা, সেটার জন্য আমি আল্লামা তারেক মনোয়ার সাহেবকে অনুরোধ করব। কারণ আমরা এতই নিগৃহীত, এত খারাপ অবস্থার মধ্যে আছি, মানুষের মধ্যে ভেদাভেদ এত ফারাক, কেউ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, কেউ শত শত কোটি টাকা মেরে দিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট করে দিয়েছে। এমনকি আমাদের দেওয়ানগঞ্জের কথাও যদি বলি, 10-15-20 জন অনেক বড় লোক হয়েছে, আর বাকি সব লোক গরিবের মতো অবস্থান করেছে। তাদের উন্নতির জন্য কেউ চিন্তা করে নাই, রাস্তাঘাটের চিন্তা করে নাই। বেগম খালেদা জিয়া আমাদের 2006 সালে যখন আসলেন, আপনাদের মনে আছে? মনে আছে? তার কাছে আমি 750 কোটি টাকা বরাদ্দ নিয়েছিলাম এই নদী ভাঙ্গনে রোধ করার জন্য। তখনকার 67 কোটি টাকা কিন্তু এখন অনেক টাকা, এখন প্রায় 7000 কোটি টাকা। এই টাকা দিয়ে আমরা নদী ভাঙ্গনটা বন্ধ করতে চেয়েছিলাম। আজকে আমি যখন আসলাম, দেখলাম সবাই প্লে কার্ড হাতে নিয়ে নদী ভাঙ্গন রোধ করতে হবে, নদী ভাঙ্গন করতে চায়। আকুতি আবেদন কার কাছে? আমার কাছে করছে। মহান আল্লাহ তাআলা যদি আমাকে আপনাদের মাধ্যমে, যেহেতু একটা সুযোগ এসেছে, স্বৈরাচারের পতন হয়েছে, ডাকাতরা পালিয়েছে, এবং যারা এই দেশকে লুটে খেয়ে আপনার শেষ করতে চেয়েছিল, দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারা আজকে বিতাড়িত হয়েছে। কাজে আজকে সুযোগ এনেছে আমাদের এই উন্নয়নগুলি করার জন্য। আবার কাজেই এই উন্নয়নগুলি করতে হলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে, মা বোনদের সহযোগিতা লাগবে, আপনাদের সকলের একত্রতা লাগবে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বিজয়ী করতে হবে, না হলে তো সরকার গঠন করা যাবে না। সরকার গঠন করলেই আমরা এই সরকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের সরকার, জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন, আমি এই দেওয়ানগঞ্জ মুন্সিগঞ্জের জন্য আমার বিশ্বাস, আল্লাহর রহমতে আমি যা যা চাবো তাই তাই তিনি দেবেন। আমাদের এই নদী ভাঙ্গনের যে অবস্থা, এই নদী ভাঙ্গনের অবস্থা থেকে আমার মন খুব খারাপ। আসলাম ভাঙ্গা রাস্তা দিয়ে, যে রাস্তাটা করে দিয়েছিলাম তখন 2টা ব্রিজ করে, এই কানেকশন করে, এখানে একটা লঞ্চ, একটা স্টিমার ঘাট করে বালাসি পর্যন্ত একটা রাস্তা করার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করেছিলাম। মনে আছে আপনাদের? এটা আর করে নাই, এটা তারা করে নাই, এবং রাস্তাঘাটগুলো ঠিক করে নাই। আমার জনগণের জন্য যদি তারা এই কাজগুলি না করে থাকে, তাহলে আমরা কেন তাদেরকে দেখবো, তাদের কথা কেন শুনবো? আমরা কি শুনবো? আরো আশা করি শুনতেও হবে না। এই যে চলে গিয়েছে দিল্লি, এই দিল্লি থেকে আর আসা হবে না। এই দিল্লিতে চলে গিয়েছেন, সেখানেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, এখানে আশা রাখবে না। কাজে আমাদের
সকলকে ঐক্যবদ্ধভাবে একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদেরকে চলতে হবে। একটা জিনিস আমি বলে শেষ করব, তারেক ভাই, আমি কি 2 মিনিট সময় দিতে পারবো? আমাদের দেখেন, অভাবের তাড়নায় মানুষের অনেক কিছু ঘটে। অভাবের তাড়নায় যখন ঘরে খাবার থাকে না, কোন আয় রোজগার নাই, শুধুমাত্র কিছু লোকের হাতে আয় রোজগার, টেন্ডারবাজি, মানুষের কাছে টাকা নেওয়া এবং টাকা ছাড়া চাকরি না হওয়া, এই যে ব্যবস্থাগুলি ছিল, এতে করে আমাদের অনেক লোক বিভ্রান্ত হয়েছে এবং হয়ে তাদের মানসিক যে চাপ, এই চাপে অনেকেই মাদক আসক্ত হয়ে গেছে। এই মাদক দ্রব্য থেকে আমাদের উদ্ধার পেতে হবে। কিভাবে? তাদের কর্মসংস্থান করে। আমাদের সরকার যদি গঠন করতে পারি, আমরা 1 বছরের মধ্যে 1 কোটি লোকের চাকরি দেব ইনশাআল্লাহ। এটা আমাদের ইশতেহারে বলা হয়েছে। আমাদের এখানে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যারা দেওয়ানগঞ্জবাসী আছি, একত্রতা থেকে আমাদের কাজ করতে হবে। ইদানিং যাদেরকে নিয়ে আমরা এই 17 বছর আশ্রয় দিয়েছি, 17 বছর যাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি, আজকে তারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করতে চায়। জামাত ইসলাম বলে তাদেরকে ভোট দিলে জান্নাত নাকি ফ্রি। আচ্ছা, এই কথা নাউজুবিল্লাহ, এই কথা বলা যায়? এই কথা বলা যায়? এই যে আল্লামা তারেক সাহেব আছেন, উনি বলতে পারবেন তিনি বেহেশতে যাবেন কিনা? তাও তো তিনি বলতে পারেন না। এই যে আমরা এত আলেম লোক, আমরা কে বেহেশতে যাব, কে দুজকে যাবো, একমাত্র আল্লাহ জানেন। এই যে মিথ্যা কথা বলে মা বোনদের বিভ্রান্ত করা এবং আপনাদের বিভ্রান্ত করা, এই বিভ্রান্ত করা থেকে বিরত থাকার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাই। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা এমন ভাবে থাকবেন যার দ্বারা, যে নেতার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে, আপনার এলাকার বাসস্থান হবে, আপনারা ভালো থাকতে পারবেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন, যেখানে কোনো রাজনীতি থাকবে না, যেখানে কোনো ডাকাতি থাকবে না, যেখানে কোনো মারামারি থাকবে না, সম্মতার ভিত্তিতে আমরা যাতে থাকবো, সেই নেতাকে আপনারা নির্বাচিত করবেন। আপনারা 15 বছর পর থেকে ঠিক মতো ভোট দিতে পারেন না, 17 বছর থেকে। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছে তাকে দিবেন, এই কথাটাই ছিল আমাদের স্লোগান। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব, এটাও ছিল না। এবার এই সুযোগটা এসেছে, আমার গলাটা ভেঙে গেছে, যার জন্য ঠিক মতো বলতে পারলাম না। এই যে সুযোগ, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনে আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে এবং সরকার গঠন করতে হবে। আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আপনারা মনে রাখবেন যে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই, প্রথম কাজ হবে আমাদের নদী ভাঙ্গন রোধ করা এবং দ্বিতীয় কাজ হবে সামাজিক মর্যাদা যাতে সবার থাকে, এই ব্যবস্থা করা। বড়রা ছোটদের স্নেহ করবে, ছোটরা বড়দের সম্মান করবে, সালাম দিবে। এই যে একটা ঐতিহ্য আমাদের মধ্যে ছিল, সেটা বিলীন হয়ে গেছে, সেটা যাতে আবার ফিরে আসে, সেই কারণে আমাদের কোরআনের আলোকে, কোরআনের তাফসীর শুনে, কিছু বয়ান শুনে আমরা শিক্ষিত হব এবং আমরা এইভাবে যাতে চলে আমাদের এই এলাকাটাকে শান্তিপূর্ণ রাখি, এটাই হোক আজকের প্রত্যাশা।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমার অনেক দোয়া। আপনাদেরকে আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী করুন এবং আমার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আমি দোয়া চাই আপনার কাছে যে যাতে করে আমি মানুষের কল্যাণের কাজ করতে পারি। আমি দোয়া চাই পিছনে মা বোনদের কাছে আমি যাতে তাদের জন্য কল্যাণের কাজ করতে পারি। এই বলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন এবং জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, তার জন্য দোয়া করবেন। তিনি আসলে যাতে এই দেশে একটি নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে সেই নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হন এবং আমাদের বাংলাদেশকে আর যাতে কোনো রাষ্ট্রের দাবিদারি না করতে হয়, আমাদের যাতে স্বাবলম্বী রাষ্ট্র হয়, এই রাষ্ট্রের মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, রাষ্ট্র কাঠামো যাতে এমন হয় যাতে করে সকলের আপনার যে স্বাধীনতা সার্বভৌমত্ব এটা যাতে থাকে এবং প্রত্যেকটি গরিব মানুষ যাতে আর গরিব না থাকে। আমরা একটি প্রোগ্রাম হাতে নিয়েছি যে যারা স্বল্প আয়, রিক্সা চালায়, ছোট চাকরি করে, ভ্যান চালায় এবং তাদের সংসার সেই টাকা চলে না, সেই সমস্ত ফ্যামিলিকে আমরা একটা করে ফ্যামিলি কার্ড দিব, যে কার্ডের মাধ্যমে আমাদের মা বোনদের কাছে কার্ডটা থাকবে। যারা বিবাহিত সেই স্ত্রীর কাছে সেই কার্ডটি থাকবে। তিনি প্রতি মাসে মাসে একটি অ্যামাউন্ট পাবে, একটা টাকা পাবে সরকার থেকে, যে টাকায় আপনার সংসার যাতে সুন্দরভাবে চলে এবং যে আয় রোজগার হয় সেই রোজগার দিয়ে যাতে কিছু আপনার সঞ্চয় করে তার ছেলে মেয়েদের মানুষ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার অনেক দোয়া এবং আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আজকে আমাদের প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আমি কিছুক্ষণ বক্তব্য শুনে, যেহেতু কালকে অনেকগুলি প্রোগ্রাম আছে করতে হবে, আমি কিছুক্ষণ ওনার বক্তব্য শুনে তারপর আমি যাব। আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মহফিলটা সাফল্যমণ্ডিত করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।